আচ্ছা, এটার জন্য আমাদের যে জিমেল দিয়ে অবশ্যই হচ্ছে সাইন ইন থাকতে হবে, লগ ইন করা থাকতে হবে। তারপর আপনি হচ্ছে জিমেল ইমেজেস, এরপরে যে গুগল অ্যাপসের যে আইকনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গুগলের অ্যাপস আছে। মোর মোর ফ্রম গুগলে গেলে আরও আপনি গুগলের সার্ভিসগুলো দেখতে পাবেন। তো আমাদের দরকার হবে যে ডক্স, ডিওসিএস ডক্স, এখানে যাবেন। আচ্ছা, এখানে যাওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখান থেকে আপনি দেখবেন যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে সমস্ত আইকন থাকে, আপনার যে সমস্ত অপশন থাকে কাজ করার জন্য, এডিট করার জন্য, কালার করার জন্য, ইনসার্ট করার জন্য, ইমেজ আপলোড করার জন্য, অনেকটা সেরকমই একটা ফরম্যাট। হ্যাঁ, তো এখানে এসে আপনি যে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে ইমেজের অপশন আছে। ইমেজ থেকে আবার হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, সার্চ দ্য ওয়েব, ড্রাইভ, ফটোস বা ইউআরএল, ক্যামেরা, অনেক কিছু। টেবিলে যাবেন, টেবিল কতগুলো টেবিল নেবেন সেগুলো এখানে শো করবে। নিচে নিচে যাবেন আর অসংখ্য শো করবে এখানে। লেট করে ক্লাসে ঢুকলে যা হয়। আচ্ছা, তারপর হচ্ছে দেখুন এই ইনসার্ট থেকে দেখুন আপনি ইনসার্টে ক্লিক করলে কি হচ্ছে, টেবিল, তারপরে ড্রয়িং, তারপর হচ্ছে চার্ট ও হরিজন্টাল লাইন, অনেক কিছু। তো আমাদের হচ্ছে যেটা দরকার হবে এখানে টেবিলটা নিব আমরা। টেবিল, টেবিল থেকে আপনি হচ্ছে এখানে এসে আমরা 1 গুণন 1 না করে আমরা করব 2 গুণন 1। কি করব, 2 গুণন 1, এখানে ক্লিক করব। তাহলে এরকম দুইটা হচ্ছে কি হবে, দুইটা রো তৈরি হবে, দুইটা মানে সরি দুইটা কলাম তৈরি হবে। হুম, এদিক দিয়ে যদি আরো নিতে চান, এটা এদিক নিচে নিচে আরো তৈরি হবে। ঠিক আছে, তো আমাদের দুইটাই যথেষ্ট। আচ্ছা, এখানে নেওয়ার পরে আমরা ইমেল সিগনেচারের রূপটা দেখে আসি একবার। আমরা জানি যে ইমেল সিগনেচারে কয়টা অংশ থাকে, দুটো অংশ থাকে, তাই না? একদিকে ছবি থাকে, ইমেজ থাকে, বা বিজনেস লোগো থাকে। আর অন্যদিকে কি থাকে, ডকুমেন্টস অথবা ইনফরমেশন থাকে অথবা টেক্সট থাকে। হ্যাঁ, রাইট। তো আমরা নর্মালি যদি এখানে কি করব, আমরা যদি ইমেজ, আচ্ছা যারা নতুন তার উদ্দেশ্যে একটু দেখাচ্ছি। উম, আমাদের হচ্ছে ইয়েটা কি হবে, এসএসএল, সরি, লালমনিরহাট, লালমনিরহাট না। আচ্ছা, কালকে যে ইউআরএল গুলো দিলাম মনে আছে আপনাদের? ইমেলস, ও পেয়েছি, যে এখানে একটা আছে, দুইটা আছে, দুইটা। আমরা গতকালকে শিখেছিলাম এই যে আপনার হচ্ছে gim.io থেকে, আরটা হচ্ছে ইয়া থেকে, এই যে নিউ, এটা এটা হয়তো পেইড সফটওয়্যার। এখানে অনেক ফাংশনালিটি আছে, এখানে মাল্টিপল বা ডিফল্ট কাস্টম হচ্ছে আপনার আইকন অ্যাড করা যায়, অসংখ্য অসংখ্য আইকন অ্যাড করা যায়। তো আপনি এই gim.io, যারা যিনি নতুন তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে মূলত এই যে এই ধরনের ফরম্যাটগুলোকে বলা হয় HTML ইমেল সিগনেচার। ঠিক আছে, এই যেগুলো এই টাইপের ফরম্যাট। হ্যাঁ, এখানে আমরা যখন ইমেল সেন্ড করব তখন এই যে এই টাইপের কিছু একটা, বা ইমেল মার্কেটিং এর সময় আমরা যখন ইমেল সেন্ড করব তখন এটা চলে যাবে, ক্লায়েন্টের কাছে চলে যাবে। এখানে মূলত ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, তারপর হচ্ছে ওয়েবসাইট থাকবে, আইকন থাকবে। এই আইকনগুলো ক্লিকেবল হবে, ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে, তো আমরা এরকম একটা ক্রিয়েট করব। আচ্ছা, সেটা আমরা কি দিয়ে ক্রিয়েট করব, গুগল ডক্স দিয়ে ক্রিয়েট করব। আমরা আমরা দেখতে পেলাম যে ওখানে একটা ইমেজ আছে, আমরা তাহলে এখানে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে যে দেখুন এখানে ইমেজ, ইনসার্ট ইমেজ, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে একটা ইমেজ আছে, এটা আপলোড করে দিলাম। আচ্ছা, আপনি চাচ্ছেন ইমেজটাকে একটু ছোট করতে, আপনি এখান থেকে ছোট করতে পারবেন। ওকে, আর
এই অংশটাতে আমাদেরকে কি থাকবে, এই অংশটাতে আমাদের হচ্ছে টেক্সট থাকবে, লাইক যেটা দেখাইলাম এক্সাম্পল হিসেবে, মাঝখানে একটা বর্ডার থাকবে, তারপরে একদিকে টেক্সট থাকবে, তারপরে আইকন থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পেলাম যে ওখানে প্রথমে স্টার্টিং এর শুরুতে কি কি থাকে, প্রথমে হচ্ছে নেম দেয়া থাকে, তাই না, নেম, নেম থাকে। তারপর হচ্ছে সাপোজ নেম দিলাম একটা, তবে এই যে কোলনের পরে একটা স্পেস দিবেন, তাহলে সুন্দর লাগবে দেখতে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি এর সঙ্গে দিবেন হচ্ছে আপনি আপনার টাইটেলটা দিবেন, আপনার টাইটেলটা দিবেন, আপনার ক্লায়েন্টের টাইটেল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। আচ্ছা, আপনি চাইলে এগুলো কালার করতে পারবেন, আপনি বোল্ড করে দিলেন, আপনি চাচ্ছেন এটা হচ্ছে কালার করতে, এখান থেকে আপনি হচ্ছে এই যে টেক্সট কালার, এই যে টেক্সট কালার এখানে যাবেন, সাপোজ আমি এখানে এটাকে ফাইবারের একটা কালার দিই, ফাইবার কালার, অথবা নেভি ব্লু করে দিতে পারবো, ব্লু করে দিই, সাপোজ ব্লু করে দিলাম। আপনার অন্য কালার করলেও দিতে পারবেন। আপনি হচ্ছে আপনার কাছে ফন্টটা খারাপ লাগতেছে, আপনি ফন্ট এটা চেঞ্জ করতে পারবেন, এই যে এরিয়াল করা আছে, আপনি টাইমস নিউ রোমান আছে সেটাও দিতে পারেন। এখানে দেখুন অনেক ফন্ট আছে, এই যে টাইমস নিউ রোমান, এটা করে দিলেন। আমার মনে হয় আগেরটাই বেটার ছিল, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আপনি চিন্তা করতেছেন আপনার নামটা একটু হচ্ছে বড় করতে, মানে এটার থেকে যেন আপনার নামের ইয়েটা বড় হয়, তখন আপনি যে এখানে গিয়ে ফন্ট সাইজটা একটু বাড়ায় দেন, আপনি 14 করে দেন, তাহলে একটু বড় হয়ে গেল, আপনার নামটা অনেক বড় হয়ে গেল, আর এটা ছোট হয়ে গেল, সমস্যা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, এখানে নামের পরে কি দিতে হয়, নামের পরে কি দিতে হয়, সাপোজ হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ওয়েব, তারপর হচ্ছে ফোন। ওকে, এরকম ক্লায়েন্ট যেটা যেটা বলবে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যত মনে করেন এখানে কিন্তু আপনি কাস্টম ভাবে অ্যাড করতে পারতেছেন, তার মানে আপনার অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট আপনি যত খুশি তত, বায়ার অনেক বায়ার বলে স্কাইপ অ্যাড করে দিতে, হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে, ফ্যাক্স নাম্বার অ্যাড করে দিতে, যাই বলুন না কেন এভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন, পারবেন না? আচ্ছা, ইমেলটা অ্যাড করে দিই, সাপোজ, তাহলে এখানে একটা কি দিব, একটা স্পেস দিব, তারপরে মনে করেন যে ওয়েব ওয়েব অ্যাড করব আমরা, সরি, এখানে ফেসবুক আর ইনস্টাগ্রামের আইকন অ্যাড করা যাবে না? আমি কি শেষ করছি এখনো? আমি কি ডিজাইন কি শেষ করছি? না ভাইয়া, পিকচার তো अभी বাকি है। হ্যাঁ, তারপর হচ্ছে ফোন নাম্বার অ্যাড করে দিবেন, ফোন নাম্বারটা একটু কেয়ারফুলি দিবেন, প্লাস দিবেন, 88 দিবেন, 0 দিবেন, একটা স্পেস দিবেন, তারপরে 1792934042। ওকে, ঠিক আছে, ফোন দিলাম, ওয়েব দিলাম, ইমেল দিলাম, ফোন দিলাম। আপনি চাচ্ছেন আরও কিছু অ্যাড করতে, তাও করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই এই 3টা বা 5টা অ্যাড করা মানে হচ্ছে আপনি আরও কিছু করবেন। আপনি চাচ্ছেন এখানে একটা স্পেস দিতে, সেটাও করা যাবে, কিন্তু একটা স্পেস দিলেন, কিন্তু এটা দেখতে খারাপ লাগতেছে, তাই না? আর নামের সঙ্গে এটা অ্যাডজাস্ট করাটাই বেটার, এটা এরকম থাকলো, আপনি চাইলে এটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন। আর লিড ট্রাইনার, এই যে এই অ্যাটের পরের এই অংশটা আইসিটি ডিভিশন অফ বিডি, আপনি চাচ্ছেন আইসিটির সামনে একটা ব্র্যাকেট দিবেন, এখানে ব্র্যাকেটের অপশন আছে মেবি, টেক্সট, টেক্সট কালার, ইটালিক, খুঁজলে হয়তো মানে বের করা যাবে এখান থেকে, খুঁজলে হয়তো পাওয়া যাবে এখানে, যাই হোক, খুঁজে দেখবেন, রিসার্চ করবেন,
আচ্ছা, নরমালি হচ্ছে যে ফরম্যাটটা আমরা আছে সেই ফরম্যাটে আমরা ক্রিয়েট করতেছি। এখানে যে ফরম্যাটটা দেখাইলাম, হ্যাঁ দেখুন এখানে ডিজাইন টিম, সানরা আসলে ডিজাইন টিম নিচে একসঙ্গে রাখছি কিন্তু, ঠিক আছে, টাইটেল এবং নেম একসঙ্গে রাখছি। আমরা টাইটেল এবং নেম কি রাখলাম, একসাথে রাখছি। একসঙ্গে রাখবো। এখানে কিন্তু এই অংশটাকে বলা হচ্ছে টাইটেল, আর অ্যাটের পরের অংশটা হচ্ছে কোম্পানি নেম। আপনি কোন কোম্পানিতে জব করেন, এটা হচ্ছে কোম্পানি নেম। ওকে, তার মানে ক্লায়েন্টের কাছ থেকে কি কি চাইতে হবে, তার ফুল নেমটা চাইতে হবে, তার কি চাইতে হবে, ফুল নেমটা চাইতে হবে। আচ্ছা, নামটা এটা অন্য কালার দিই, ফাইবারের কালার দিই, ফাইবার। এটা তো ফাইবারের কালার তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নামটা হচ্ছে ফাইবারের কালার হয়ে গেছে। ওকে, সবগুলোই এক কালার করলে আরো সুন্দর লাগবে। সমস্যা, নেভি ব্লুটা আবার ফুটতেছে বেশি তাই না, সাদার মধ্যে নেভি ব্লুটা ফুটতেছে বেশি। আচ্ছা হোক। আচ্ছা, ফোন নাম্বার দিলেন, ফোন নাম্বারের পরে আপনার আপনার মনে করেন ক্লায়েন্ট বলতেছে যে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া আইকন দিতে হবে, সোশ্যাল মিডিয়া আইকন। আইকন দিতে হবে। আমরা সফটওয়্যারগুলোতে দেখছি যে তাদের কিছু প্রতিবন্ধকতা আছে, তাদের কিছু বাধা বিপত্তি আছে। দেখা যাবে যে কাস্টম আপনি যখন যখন হচ্ছে আপনি ইয়াগুলো দিতে চাচ্ছেন, তখন আপনাকে বলতেছে যে টাকা পয়সা পে করতে হবে তাই না, টাকা পয়সা পে করতে হবে, তারপরে আপনাকে এডিট করতে দিবে। দরকার নেই তাদের, আমরা হচ্ছে আমরা নিজেরাও পারি, আমরা এই সেটাই শিখবো। দেখুন একটু নিচে যাই, আর একটু নিচে যাই, সাপোজ এখানে অ্যাড করব। ওকে, আচ্ছা এখানে আমরা আইকনগুলো অ্যাড করব। আচ্ছা, এই অবশ্যই অবশ্যই এখানে পিএনজি অ্যাড করা ট্রাই করবেন। কি অ্যাড করবেন, পিএনজি ইমেজ। সাপোজ হচ্ছে আপনি যদি সার্চ দেন ফেসবুক পিএনজি লোগো, অসংখ্য পাবেন, কিন্তু এখানে অসংখ্য সুন্দর সুন্দর লোগো পাবেন। তার মানে আমরা যেটা যেটা নিতে চাবো সেটা সেটা কি করব, এখান থেকে চুজ চুজ করে ডাউনলোড করে নিব। তো আমি আপনাদের জন্য অলরেডি কিছু ডাউনলোড করছি, ওগুলা দিয়ে দেখাচ্ছি আপাতত। দেখুন, আমরা এখানে প্রথমে হচ্ছে ফেসবুকটা অ্যাড করব। আচ্ছা, ফেসবুকের জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ইমেজে যেতে হবে, আপলোড ফ্রম কম্পিউটার। এই যে এখানে দেখুন, এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন, এটা অ্যাড করব। সাপোজ এটা অনেক বড় রূপ আকার ধারণ করছে, এটাকে আমরা কি করব, ছোট করব। ভাই আইকনগুলো দিয়ে দিন, অনেক সুন্দর লাগলো। জি রাজু ভাই। আইকনগুলো একটু দিয়ে দিন, অনেক সুন্দর লাগলো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা, ফেসবুকটা আমরা দিলাম এখানে, তারপরে ফেসবুকের পরে আমরা কি বসাবো, আমরা হচ্ছে ওকে একটা করে আইকন বসাবো, তারপরে একটা করে আমরা শুধুমাত্র মনে করেন যে আইকন বসাইলে আমার কাজ হয়ে গেল এমনটা না, ঠিক আছে। আইকনের সঙ্গে সঙ্গে কি করতে হবে আমাদেরকে, এখানে ক্লিক করলে যেন, হ্যাঁ ক্লিক করলে যেন আমার ফেসবুকে চলে যায়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে ইনসার্ট লিঙ্ক, দেখতে পাচ্ছেন ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেস্ট এ লিঙ্ক অর সার্চ, সাপোজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে facebook.com স্ল্যাশ দিয়ে আপনি দিলেন হচ্ছে, মনে করেন যে দিলেন আপনার ইউজার নেম দিলেন। ওকে, এটার আবার হচ্ছে একটা ডিফল্ট ভাবে শো করতেছে। যাই হোক, এটা যদি আপনার না হয় আপনি হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন। এই যে এটা এই ইমেজের সঙ্গে কিন্তু একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে প্র্যাকটিক্যালি ইমেল সেন্ড করে দেখব তখন কিন্তু ক্লিক করলে দেখা যাবে যে ফেসবুকে চলে যাবে। আচ্ছা, তারপর আরেকটা আইকন অ্যাড করব।
আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমরা লিঙ্কডিন অ্যাড করব। ইয়া করে দেখবেন যে এইটার মাপ আর এটার মাপ কি একই হয়েছে কিনা, অনেকটা সমান সমান রাখার ট্রাই করুন, একটু ছোট হয়েছে মেবি। ওকে, ঠিক আছে এখন। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এখানেও আমরা সেম ভাবে কি করব, ইউআরএল হচ্ছে ইনসার্ট করে দিব। আর আমরা হচ্ছে এখানে গিয়ে যে দেখুন ইনসার্ট লিংক, ইনসার্ট লিংকে ক্লিক করবেন, ক্লিক অথবা ইনসার্ট লিংকটা কিন্তু অন্যভাবেও নিয়ে আসা যায়। হ্যাঁ, আরেকটা দেখাই ইনসার্ট লিংকটা আপনি কিভাবে আসবেন। আপনি দেখুন এখানে দুইভাবে নিয়ে আসা যায়। এখানে বলতেছে যে আহ, এখানে ক্লিক করলেও চলে আসে। আরেকটা হচ্ছে মনে হয় কন্ট্রোল চেপে ধরে শর্টকাট একটা কি আছে, হ্যাঁ কন্ট্রোল, কন্ট্রোল চেপে ধরে কে কে, কন্ট্রোল চেপে ধরে কে করলেও কিন্তু এই যে ইনসার্ট লিঙ্কটা আসবে, দুইভাবে নিয়ে আসতে পারবেন। ওকে, আমরা এখানে কি হচ্ছে লিঙ্কডিনটা দিয়ে দিচ্ছি, linkedin.com স্ল্যাশ, সাপোজ আপনার ক্লায়েন্টের হচ্ছে লিঙ্কডিন ইউআরএল এটা। হুম, আপনি এটা একটা ডিফল্ট ভাবে শো করতেছে। আপনার আপনার হচ্ছে এটা আপনি অ্যাপ্লাই করে দেন। তারপর হচ্ছে এই যে যেগুলা লিঙ্ক করে দিচ্ছে এগুলা সবগুলাই ক্লায়েন্টের কাছ থেকে চাইতে হবে অবশ্যই। আবার আপলোড ফ্রম কম্পিউটার, তারপর হচ্ছে অ্যাড করব কি ইনস্টাগ্রাম। ওকে, সেম ভাবে এখানেও কি করব, হাইপার লিঙ্ক ক্রিয়েট করে দিব। ইনসার্ট লিঙ্ক বা কন্ট্রোল চেপে ধরে কে করে, সাপোজ instagram.com স্ল্যাশ, ওকে আপনার ইউজার নেম অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অ্যাড করলাম। আর কি কি অ্যাড করা যায় দেখি, এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট আপনাকে যেসব আইকন বলবে, যেমন টুইটার, টুইটারটা অ্যাড করি। ওকে, ঠিক আছে। আবার টুইটারের মধ্যে কিভাবে ইউআরএল ইনসার্ট করব, এখানে কিন্তু এটা মার্ক করতে হবে, এভাবে মার্ক করতে হবে। এটা যখন মার্ক হয়ে যাবে তখন আপনি ইনসার্টে ক্লিক করবেন বা কন্ট্রোল চেপে ধরে কেতে কে পেস্ট করবে, পেস্ট লিঙ্ক অর সার্চ। তাহলে twitter.com স্ল্যাশ, মনে করেন যে আপনার হচ্ছে ইউজার নেম টেক এক্সপার্ট 1, দেখুন আমারটা চলে আসছে। ইউজার নেম দিলে আমার প্রোফাইলটা চলে আসছে। আচ্ছা যাই হোক, না আসলে এমনিতে অ্যাপ্লাই করলেও হবে, দিয়ে দিলাম অ্যাপ্লাই। ওকে, তাহলে মোটামুটি আমরা হচ্ছে ফেসবুকটা একটু বেশি চ্যাপ্টা হয়ে গেছে মেবি, এটা একটু লম্বা করে দিই।
ওকে, তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার। ওকে, আমরা এখন আর কি অ্যাড করতে পারি? সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলছে এই চারটে অ্যাপ অ্যাড করতে, কিন্তু আপনি একটা মার্কেটিং করতে পারেন, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ফাইবার, আপওয়ার্ক এগুলোর আইকনও অ্যাড করে দিতে পারেন। তো আপনাদের জন্য আমি একটা দেখাচ্ছি। আমরা হচ্ছে ফাইবার একটা অ্যাড করবো এখানে, এবং ফাইবারের ইউআরএলটা এখানে অ্যাড করে দেবো। আপনার ফাইবারের ইউআরএল আপনি মার্কেটিং করতে পারবেন, আপনার গিগের ইমপ্রেশন বাড়বে। এই এসটিএমএল ইমেল সিগনেচারের জন্য কি বাড়বে? দেখা যাবে যে আপনি যখন ইমেল সেন্ড করবেন প্রত্যেকদিন 100টা করে। আচ্ছা, জাস্ট গিভ মি ফিউ মিনিটস। নিয়ে যা। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ফাইবারের হচ্ছে একটা লোগো আমরা হচ্ছে নিব। আচ্ছা, ফাইবারের লোগো কোথায় পাবেন? লিখুন ফাইবার লোগো পিএনজি। ইমেজে ক্লিক করবেন, অসংখ্য ইমেজ পাবেন, দেখা যাচ্ছে। এখান থেকে যেটা পিএনজি সেটা নেবেন। আমি আপনাদের জন্য একটা ডাউনলোড করে রাখছিলাম অলরেডি, আমার ডেস্কটপে আছে। এই যে আমি এটা আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এখানে গিয়ে আপনি হচ্ছে এই যে যেভাবে আমরা ইমেজগুলো নিলাম সেমভাবে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে ডেস্কটপ, আমার ডেস্কটপে আছে, আপনার যেখানে যাবে সেখানে গিয়ে ধরাই দিবেন ফাইলটা। এই যে ফাইবার পিএনজি, ডটের পরে পিএনজি থাকতে হবে অবশ্যই, মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, আর কিছু কিছু পিএনজি ভ্যালু আছে যাদের ব্যাকগ্রাউন্ডে ইয়ে থাকে, মানে ট্রান্সপারেন্ট থাকে। ট্রান্সপারেন্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগুলো আবার পিএনজি নয়। ওটা চোখে ধুলা ধুলা দেওয়ার মতো। ডাউনলোড করার পরে দেখবেন ওটা পিএনজি নয়। আচ্ছা, পিএনজি ডটের পরে পিএনজি দেখে সিলেক্ট করবেন। আচ্ছা, এটা একটু আমরা বড় করে দিই, সামান্য একটু বড় করে যদি বুঝতে পারি। ওকে, ফাইবার দিলাম। ফাইবারের ইউআরএলটা অবশ্যই দিতে হবে। ইনসার্টে ক্লিক করবেন বা কন্ট্রোল সেভে ধরে কে করবেন, করে আপনি আপনার মনে করেন fiverr.com আপনার ইউজার নেম দিবেন যাদের প্রোফাইল আছে। দেওয়ার পরে মনে করেন যে আপনি আপনার ইউজার নেমটা দিলেন। হ্যাঁ, দিয়ে আপনি কি করবেন? অ্যাপ্লাই ক্লিক করবেন। তার মানে মোটামুটি আপনার মনে করেন যে প্রাথমিক যে কাজ একদম শেষ। ঠিক আছে, আপনি চাইলে এই যে এই কালারগুলো, এগুলো আপনি ডিফারেন্ট কালার দিতে পারেন, আরো সুন্দর করতে পারেন। তো কিন্তু এই এসটিএমএল ইমেল সিগনেচারে, হ্যাঁ, এসটিএমএল ইমেল সিগনেচারে দেখবেন যে এই যে বর্ডারটা কিন্তু নাই। এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে আমরা রিমুভ করতে হবে। আমরা কি করব? মার্ক করব, এটা পুরোটা মার্ক করব। আচ্ছা, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলে মার্ক হয়ে যায়। এই যে এভাবে মার্ক করবেন। মার্ক করার পরে এই যে উপরে যাবেন, একটু উপরে দেখুন। উপরে দেখুন, এই যে একটা হচ্ছে আপনার বর্ডার হচ্ছে উইথ, একটা হচ্ছে বর্ডার ড্যাশ। আপনি যেটা করবেন, এই যে বর্ডার উইথ, যেটা WIDTH, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে অনেকগুলা ফরম্যাট আছে, তার মধ্যে আপনি যে 0 পেটি করে দেবেন, তাহলে এই যে উপরে যে এই এক্সট্রা যে বর্ডারটা এটা উড়ে যাবে। 0 পেটি করে দেন। আছে আছে কি আরো ওই বর্ডারগুলা? না, বর্ডারগুলো থাকবে না, উঠে গেছে। এখন দেখুন আমাদের সিগনেচারে আমরা যদি যাই, আমরা একটা সিগনেচার দেখলাম। এই যে এখানে দেখলাম যে মাঝখানে একটা কি আছে,
এটা ড্যাশ আছে, এরকম একটা আমরা বর্ডার দিব এখানে, একটা সেপারেটর অ্যাড করব, সেপারেটর, এদিকে একটা সেপারেটর অ্যাড করব। তো এটার জন্য আপনি যেটা করবেন, হ্যাঁ এখানে আগে একটা ক্লিক করবেন যেখানে আপনি সেপারেটর অ্যাড করতে চান। আচ্ছা এখান থেকে আপনি এই যে এখানে দেখুন চলে আসছে বর্ডার উইথ, এই যে এখানে যাবেন বর্ডার ড্যাশ, এখান থেকে আপনি সাপোজ কোনো একটা সিলেক্ট করে দেন, সাপোজ আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এটা আপনি করে দেন হচ্ছে 3PT করে দেন। দেখতে পাচ্ছেন একটা সুন্দর বর্ডার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে এটা এটা কালার করতে পারবেন, আমি একটু কালার করে দেখাই। বর্ডার কালার, এই যে এখানে গিয়ে আপনি মনে করেন ফাইবারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা ফাইবার কালার দেন, তাহলে একটা কালার কম্বিনেশন হবে, অথবা নেভি ব্লু করে দিতে পারেন। আমি ফাইবারেরটাই দিই। আচ্ছা একটা কম্বিনেশনের ভাব চলে আসছে তাই না, এগুলো হচ্ছে নেভি ব্লু, ফাইবার এখানে, ফাইবারের কালার এখানে, আর বর্ডারটাও দিলাম। আপনি চাইলে এটা কি করতে পারেন, আরো মোটা করতে পারেন, দেখুন আরো ফ্যাট করা যাবে, স্বাস্থ্যবান হেলদি, হ্যাঁ আরো হেলদি করতে পারবেন। সাপোজ দেখাচ্ছি, হেলদি করার জন্য আপনাকে বর্ডার ড্যাশ, এখান থেকে ওয়েট, এখানে যেতে হবে, এখান থেকে আপনি মনে করেন যে আরো ফ্যাট করবেন, 6PT করে দেন, দেখবেন আরো মোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম মোটা সোটা, একদম মোটু সুটু, একদম মনে করেন হেলদি পারসন। হ্যাঁ আপনি চাচ্ছেন এগুলা হচ্ছে চেঞ্জ করতে, এখানে গিয়ে বর্ডার উইথ, না সরি এখান থেকে আপনি অন্য এই যে বাকি যেটা আছে এগুলো দিয়ে দেখুন কেমন লাগে, এটা দিয়ে দেখুন, এই যে এটা দিলে এরকম লাগতেছে, হ্যাঁ সুন্দর লাগতেছে কি? এত ফোটা না, ভালোই লাগতেছে ভাই, খারাপ না। আচ্ছা আপনি চাইলে অন্য একটা দিতে পারেন, সাপোজ মাঝে মধ্যে হারায় যায় কোথায় জানি, ও এখানে মার্ক করতে হবে, মার্ক করলে যে চলে আসে, এটা দিয়ে দেখি, এটা ফোটা ফোটাগুলা, এই যে ফোটা ফোটাগুলা দিলে এরকম হচ্ছে, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা মতো আপনি আরো কালার করতে পারবেন, আমি আর অত কালার করতে চাচ্ছি না। হ্যাঁ আপনারা আরো ঝাক্কাস করতে পারবেন, আরো মনে করেন যে দুর্ধর্ষ ইমেল সিগনেচার করতে পারবেন, বানাইতে পারবেন, এখানে অনেক কিছু করা যায়। ব্যাকগ্রাউন্ডের ইয়েটা যদি একটা কালার দিয়ে দিতেন। অল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওটা আপনি দিয়ে দিন, আপাতত আমরা এটা কপি করে আমরা আচ্ছা ভাই আচ্ছা। সিগনেচারে ইয়া করে দিই। আমি তো আপনার কাছে যাচ্ছি একটু পরে। আচ্ছা দেখুন আমরা এখন এটা কি করব, আমাদের কি করা উচিত, এটা কিভাবে আমরা হচ্ছে জিমেলে নিয়ে যাব, এটা থেকে এটা বেটার ছিল, দাঁড়ান কোথায় জানি গেল এটা, যাকে জিজ্ঞেস করব উনি অ্যান্সার দিবে, ঠিক আছে? কারণ এটা গতকালকের ক্লাস তো, এখান থেকে এটা এখান থেকে এই যে এটা দিই, এটাই ভালো লাগতেছিল, এটা তাই না, এটা একটা আনকমন লাগতেছিল। আচ্ছা যাই হোক, যার পছন্দ যেরকম। আচ্ছা আমি একজন একটু ক্লাসে চলে যাই, দেখি কে কে বলতে পারবে। আহ, আচ্ছা রাফা বকশি বলবে, রাফা বকশি, রাফা বকশি আপনি বলুন। জি ভাইয়া, কি করবো এখন, এটা কি করা উচিত? এটা ভাইয়া লিঙ্কটা কপি করা দরকার ভাইয়া। এখানে আবার লিঙ্ক কোথায়? এইটাই তো ভাই, এটা তো আমি বুঝতেছি না ভাই, এটা কিভাবে কপি করবো আমরা। এটা কিভাবে মানে, এখানে কন্ট্রোল A করে কন্ট্রোল C করবেন, হয়ে গেল কপি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। কন্ট্রোল তারপর A এখন কন্ট্রোল C, জি ভাইয়া, তারপর জিমেইলে ঢুকবো আমরা। অনেকভাবেই কপি করা যায়, আপনি মাউস দিয়ে মার্ক করেও কপি করতে পারবেন, নর্মালি আপনি ভাই মাউস, একটা কথা হচ্ছে ভাইয়া, দিয়ে এভাবে কপি করতে পারেন, এই যে দেখুন এভাবেও কপি করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে এই যে কপি, কপি করবেন। আচ্ছা এরপর সুকান্ত মণ্ডল বলবে, এরপর সুকান্ত মণ্ডল কোথায় যাব? ভাইয়া একটা কথা বলতাম ভাইয়া। আপনার নাম সুকান্ত মণ্ডল? জি ভাইয়া, আমরা জিমেইলে যাবো। জিমেলে যাব, আচ্ছা জিমেলে যাই।
সাপোজ হচ্ছে এটা জিমেলে যাই, এই জিমেলটাতে যাই। জি ভাই, আমরা এখন চেক করতে পারি যে আছে কিনা, আমাদের ইমেল সিগনেচার আছে কিনা। না ও হলে সেটিংসে গিয়ে ওয়াল সেটিংসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সেটিংসে যাব, সেটিংস, তাই না? জি ভাইয়া। সি অল সেটিংস, এখান থেকে আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচে আসবো। জি ভাই, আচ্ছা, এখানে সিগনেচার আছে। এখানে একটা আছে, তা আমরা এটা রিমুভ করে দেব। জি ভাই। আচ্ছা, আমরা আমাদের ডিফল্ট ভাবে নো সিগনেচার এরকম থাকবে, তাই না? ক্রিয়েট নিউ এ জি ক্লিক করব, আমরা একটা নাম দিলাম, সাপোজ হচ্ছে টেক নাম দিলাম, ক্রিয়েট। ওকে, এখান থেকে নো সিগনেচার, নো সিগনেচার করা আছে। এই যে এই বক্সের মধ্যে কি করতে হবে, যেটা কপি করছি, কন্ট্রোল চেপে ধরে ভি করবেন, ভি করলেই চলে আসবে। চলে যাচ্ছে না? আচ্ছা, জি ভাইয়া। আসার পর এই যে এখান থেকে আপনি যে নামটা দিলেন, এই যে রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, তখনও যেন ইমেলটা শো করবে, ইমেল সিগনেচার শো করবে। ফর নিউ ইমেলস ইউজ তখনও যেন শো করে, ঠিক আছে? এটা করে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আচ্ছা, এখন যদি আমরা কম্পোজে ক্লিক করি, চলে আসছে আমাদের হচ্ছে ইমেল সিগনেচারটা। অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অসাম ভাইয়া, অসাম। জি ভাই, আমাদের কাঙ্ক্ষিত ইমেল সিগনেচার চলে আসলো। হ্যাঁ, কারণ কিন্তু ভাইয়া, এটা এটা একদম অনেক সুন্দর হয়েছে, আর এটা ফাইবারের ইয়ের জন্য আরো অনেক ভালো লাগছে। মানে মানে কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে না? জি জি আচ্ছা, ভাই, অনেক সুন্দর। আজকে একটু ইমেলগুলো সেন্ড করে দেখে যে স্প্যামে যায় কিনা। আচ্ছা রাজু ভাই, আপনার ইমেলটা আমাকে দেন, বা যে কারো ইমেল দেন আমাকে। আচ্ছা, এটা এটা আমি আমাকেই সেন্ড করি একটা, আর টুতে দিলাম আর বিসিসিতে দিব। আচ্ছা, এই টু সিসি বিসিসি এগুলা বোঝেন? টু সিসি বিসিসি, ব্ল্যাক কার্বন কপি। হ্যাঁ, ব্ল্যাক কার্বন কপি, কার্বন কপি, ঠিক আছে। আর আমরা জানি যে টুতে দিলে নর্মাল একজনের কাছে দিলে টুতে যথেষ্ট। কিন্তু যখন আমরা মাল্টিপল ইউজারের কাছে আমরা সেন্ড করব, তখন কিন্তু আমরা বিসিসিতে দিব, ঠিক আছে। কিন্তু আমরা যদি একই একটা কোম্পানিতে জব করি, একই কোম্পানিতে, তখন কিন্তু সিসিতে দিলে কোনো সমস্যা হবে না, কারণ সবাই দেখতে পাবে। সিসিতে দিলে কি হয়, সবাই দেখতে পায়। আমি যদি 10 জন ব্যক্তিকে সেন্ড করি, এই সিসিতে কোনো আপনি যদি থাকেন, তাহলে আপনি কিন্তু ওই 10 জন ব্যক্তিকে দেখতে পাবেন, আমি যাদেরকে সেন্ড করছি। এক্ষেত্রে অনেকটা হচ্ছে কি হয়ে যায়, অনেকটা হচ্ছে আপনার স্প্যাম হওয়ার মানে রিজন হতে পারে। হ্যাঁ, আবার গুগল বুঝতে পারে, আবার সেটাকে আপনার স্প্যামে পাঠিয়ে দিবে, ঠিক আছে। আবার দেখা যাবে যে আপনি বুঝতে পারতেছেন যে একই ইমেল এতজন ব্যক্তিকে পাঠাচ্ছে, তার মানে এটা মানে কোনো স্প্যামার। কিন্তু আপনি যদি বিসিসিতে সেন্ড করেন, তাহলে কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, বিসিসিতে সেন্ড করলে, আপনি যদি বিসিসিতে 10 জন ব্যক্তিকেও সেন্ড করেন, কেউ কারো ইমেল দেখতে পাবে না। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারেন নাই? জি ভাই, বুঝছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি না, এই কথা বলে গেছে। জি বলুন। হ্যাঁ ভাইয়া, ওই যে অনেকে দেখবেন। আচ্ছা, নিলে তো চুপ করুন। আমাকে ওই যে চাইনিজ এক ভাই নক করছে, তো চাইনিজ ভাষা লিখতেছে, বুঝতেছি না। চাইনিজ ভাষায় নক করছে? আচ্ছা প্রথমে ইংরেজি লিখতো, তারপরে চাইনিজ লিখতো। আচ্ছা ওটা আচ্ছা। ট্রান্সলেট করে দেখেন ভাইয়া, গুগল ট্রান্সলেটে দিয়ে কি বলে। হ্যাঁ, আমাদের বন্ধু তো গুগল ট্রান্সলেটর। আচ্ছা, একটু আমি দেখি। আচ্ছা দেখুন। আচ্ছা, সাপোজ এই কয়েকটা দিলাম, হ্যাঁ, দিয়ে সেন্ড করলাম। আর এখানে অবশ্যই অনাকাঙ্ক্ষিত কিছু থাকলে এটা আপনি হচ্ছে কেটে দিবেন। আপনি এখানে হচ্ছে টাইপ করে লিখতে পারেন, ওটা ইয়েতেও দেয়া যায়, কাইন্ড রিগার্ডস,
সিগনেচারে আপনি এটা ইয়ে করে দিতে পারেন, কাইন্ড রিগার্স করে সেভ করলে কাইন্ড রিগার্সটা থেকে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাবজেক্টে আপনি দিলেন হচ্ছে হাই, লিখে সেন্ড করলেন। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা দেখুন, একদম প্রাইমারিতে চলে আসছে, স্প্যামে কিন্তু যায়নি। চলে আসছে না এই যে হাই? জি ভাইয়া প্রাইমারি করছে। হ্যাঁ, কালকে কিন্তু স্প্যামে গেছিল। ঠিক আছে? এই যে দেখুন, আমি যে ইউআরএল গুলো সেট আপ করে দিয়েছিলাম, হাতের বাম দিকে দেখুন ইউআরএল গুলো দেখা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন? হাতের বাম দিকে নিচের দিকে দেখুন। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যখন রিয়াল ইউআরএল দিবেন তখন রিয়াল ইউআরএল এ যাবে, ফেসবুকে দিলে ফেসবুকে যাবে, লিঙ্কডইনে লিঙ্কডইন যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা, নিজেরা প্র্যাকটিস করুন, নিজেরা প্র্যাকটিস করুন। আচ্ছা ভাইয়া আমার একটা মিস্টেক হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, সিয়াম কেউ দেই, সিয়াম আর আছে মিম। মিস্টেক কি মিস্টেক? ভাইয়া এটা মানে এই বর্ডারটার যে একটা লাইন ছিল না, ওইটা যে আপনি রিমুভ করলেন, ওই টাইমটা আমি বাথরুমে গেছিলাম তো মিস। কোথায় গেছিলেন? বাথরুমে? হ্যাঁ ভাইয়া, আসলে কি আমরা বর্ডার চেঞ্জ করা শেষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনার জিমেলটা দেন, আপনাকে এটা পাঠাই দিচ্ছি, দেখে দেখে ক্রিয়েট করবেন। ভাইয়া ওই যে আপনি যে ড্রাইভ মানে একটা চার প্রথমে দুইটা কলাম নিলেন না, ও লাইনটা যে রিমুভ করলেন শুধু একটু মানে পারেনি। আচ্ছা আমি দেখাচ্ছি, ওয়েট ওয়েট। কই আপনার ইমেল দিছেন? আতিক শাহরিয়ার, আপনার ইমেল দিছেন? কই আপনার ইমেল ভাইয়া কই? এই আইকন গুলো যদি একটু দিয়ে দিতেন। আইকনগুলো দিব জি আপনাদের, ভাইয়া। প্র্যাকটিস করার জন্য দিব, এখনই দিব। জি ভাইয়া। ভাইয়া বিরতির মধ্যে আমরা সবাই ক্রিয়েট করলে পরে পরে আমরা আপনাকে দেখাবো কুইকলি। আচ্ছা ঠিক আছে। দেখুন তো কোথায় গেল, স্প্যামে গেল কিনা। এই যে দেখুন, এখানে কিন্তু একটা ইমেলেই সেন্ড করতে, মানে আমি যে একটা ইমেলেই দিয়েছি একটা ইমেলে সেন্ড করতেছে, কিন্তু যদি আমি সিসিতে দিতাম তাহলে কিন্তু এখানে অনেকগুলো ইমেল শো করতো, এখানে কাকে কাকে সেন্ড করছি সবগুলোই দেখা যেত একদম। বুঝতে পারছেন? যাকে যাকে জি সেন্ড ভাইয়া। করছি সবাইকেই এখানে দেখা যেত, এবং আহ, তখন ক্লায়েন্ট ভাবতো যে এটা আসলে স্প্যাম। হ্যাঁ, এই কারণে বিসিসিতে সেন্ড করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আতিক শাহরিয়ার দেখুন, বর্ডারটা যেভাবে রিমুভ করবেন, জি ভাইয়া। এই যে এটা চারদিকে একটা বর্ডার ছিল সেটা না? হ্যাঁ 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 ওটা। আচ্ছা, কন্ট্রোল জেড করি। এই যে এইটা বর্ডার। হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, এটা আপনি রিমুভ করবেন যেভাবে, আপনি পুরাটা আগে মার্ক করে নেবেন কন্ট্রোলে। মার্ক করার পরে আপনি হচ্ছে এখানে কিছু আইকন আছে যেটা খুঁজবেন, কন্ট্রোলে এ করলে হয়তো খুঁজতে পাবেন, ভেতরে হয়তো লুকিয়ে থাকে। না করে আপনি মাউস দিয়ে এটা মার্ক করুন। মাউস দিয়ে মার্ক করলে এই যে এই দুটো আইকন শো করবে, যে এটা দেখুন, এই যে এটা বর্ডার উইথ আর হচ্ছে বর্ডার ড্যাশ। হ্যাঁ, আপনি হচ্ছে এই যে বর্ডার উইথে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যে 0 পিটি করে দিবেন, 0 পিটি করলে যে উড়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার একদম। আর এই যে মাঝখানে যে একটা বর্ডার দিতে হবে, সেপারেটর, এটা কিভাবে অ্যাড করবেন? এটা আগে আছে এখানে ক্লিক করে নেবেন, যেখানে আপনি অ্যাড করতে চান এটা ক্লিক করে নেবেন। ক্লিক ওকে। করার পরে সেপারেটর ক্লিক করার পরে আপনি কোন সেপারেটরটা দিতে চান, আপনি এটা দিতে চান না এটা দিতে চান না এটা দিতে চান, সাপোজ আমি এটা দিতে চাই। এটা ক্লিক করার পর আপনাকে এই যে এখানে গিয়ে এই যে বর্ডার উইথ, এখানে গিয়ে আপনি মনে করেন যে আপনি আহ, আপনি এটাকে বোল্ড করে দেওয়ার মতো ব্যবস্থা করে দেবেন, যেটা সুন্দর দেখাচ্ছে। আপনি 4.5 করে দিলেন, এই যে চলে আসলো সেপারেটর। বুঝতে পারছেন? আপনি এটা হ্যাঁ কালার করতে পারবেন। ওকে, আর কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমরা ওই 2:1 কিভাবে নিলেন এটা যদি একটু দেখাইতেন? 2:1 এই যে, প্রথমে দিন নিলেন। আচ্ছা, এই যে ইনসার্টে যাবেন, এই যে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করার পরে এই যে টেবিল, হ্যাঁ টেবিলে ক্লিক করার পরে এখান থেকে এই যে এটা 2:1, ঠিক আছে? ওকে, 2:1 এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আপাতত যে পরবর্তীতে যে দুইটা ইমেল সেন্ড করলাম, আতিক শাহরিয়ার আর এস এম এস মিম, স্প্যামে গেছে না ইমেলগুলা, ভাইয়া। না না ভাইয়া, না না। না ভাইয়া প্রাইমারিতে আছে। প্রাইমারিতে আছে, তার প্রাইমারি। মানে আমরা, কিন্তু ভাইয়া যে ফেসবুকে কানেক্ট করছি আরেকটা আইডিতে চলে যায় আপনার। আরে আমি তো ওটা এমনি আলতু ফালতু ইউআরএল দিছি, আমি কি ওটা রিয়েল দিছি তা? ওটা আপনি যখন কাজ করবেন তখন রিয়েলটা দিবেন, আপনার ক্লায়েন্টের হচ্ছে ইউআরএল দিবেন। ওই ক্লাসে কোন দিকে বলতো? হ্যাঁ, এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি, আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আচ্ছা, বলুন, এটা যখন আপনি গিগ দিবেন, এটার গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিসটা কি হবে? কে বলতে পারবে? নিবিড় বলবে, নিবিড়। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ কি হবে? রিসার্চ করেন নাই গিগগুলা? HTML ইমেল সিগনেচারে যে গিগ দেখাইলাম, কতগুলা একগুলা গিগ, এক একটা গিগের মধ্যে 13টা 8টা করে কিউই। রিসার্চ করেন নাই? গিগ দিলে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ কি হবে? কে বলতে পারবে? আরিফুল ইসলাম বলবে। আরিফুল ভাই বলুন। কে বলতে পারবে বলুন। গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি থেকে দিব ভাইয়া। একটু রিসার্চ করে দেখবেন যে কোন ক্যাটাগরির আন্ডারে বেশি করে কিউই গিগের মধ্যে। গ্রাফিক্স ডিজাইন এন্ড বিজনেস কার্ডস এন্ড স্টেশনারি, এটা এটা তো একটা গিগ, আরো বেশ কয়েকটা গিগ রিসার্চ করুন। মোটামুটি বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এগুলাতেই বেশি দেওয়া আছে। ওগুলোতে বেশি করে কিউই না? ভাইয়া ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট। ডিজিটাল মার্কেটিং, ইমেল টেমপ্লেট, এই টাইপের কোন একটা গিগ আপনি খুঁজে পেয়েছেন যেখানে HTML ইমেল সিগনেচার সেল করে? জি ভাইয়া, আই নিড টু আপডেট ইট। আচ্ছা, দেখি, আমাদেরকে ইউআরএলটা দিন, আমরা একটা রিসার্চ করি। এখানে দিন, এই যে চ্যাট বক্সে দিন।
টপ রেটেড সেলার না? জি জি ভাইয়া। ইমেল কোডার, আইডির নাম কি ইমেল কোডার? জি ভাইয়া। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেটস, এটা আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারের ক্যাটাগরিতে পড়ে এটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনার এনার হচ্ছে ইয়াটা একটু রিসার্চ করে। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। মিম মিম যেটা দিলেন এটা কি, এটা ক্যাটাগরি কি? সেম ভাইয়া, আমি এখনই পাইলাম তো, বুঝতে পারি। ইমেল কোডার মানে ওই একজন ব্যক্তি। হ্যাঁ জি জি জি, আরো দেখতেছি তার। আচ্ছা, যে এটা ইমেল কোডারের প্রোফাইলটা একটু ঘুরে আসি। ইমেল কোডার, ইমেল সিগনেচার, সেট আপ মেলসিম ইমেল টেমপ্লেট, I will fix your WordPress issue in 24 hours. I'll convert PSD to HTML 24 hours. আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ওনার এই যে HTML ইমেল সিগনেচার, এটা হচ্ছে 151টা ফিডব্যাক, টপ রেটেড সেলার, দুইটা কিউই। আচ্ছা, আমরা এটা গুগলে গিয়ে সার্চ দিব। HTML ইমেল সিগনেচার ইন ফাইবার, এটা লিখে যদি সার্চ দিই, প্রথম থেকে কয়েকটা গিগ হচ্ছে ওপেন করব। কারণ গুগল যাকে প্রায়োরিটি দেয় সার্চ ইঞ্জিনে, বুঝবেন যে ওই সমস্ত গিগকে ফাইবারও প্রায়োরিটি দেয়। তার মানে ইমেল সিগনেচার লিখে কোন ক্যাটাগরির গিগগুলো সামনে আসবে, এটা আপনি এই গুগল অ্যানালাইসিস করেও বুঝতে পারবেন। আমি এখান থেকে 4-5টা গিগ ও ওপেন হয়ে গেছে এটা। আচ্ছা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ওপেন করলাম। ওই গ্রাফিক্স ডিজাইন এবং ওই বিজনেস কার্ড এই ক্যাটাগরিতে ভাইয়া বেশি আছে। হ্যাঁ, এবং গুগলের সার্চেও এই গ্রাফিক ডিজাইন এবং বিজনেস কার্ডস স্টেশনারি এইটা সামনে আসতেছে। তারপর গ্রাফিক্স ডিজাইন আর বিজনেস কার্ড স্টেশনারি, ক্লিকেবল ইমেল সিগনেচার। আচ্ছা, আমরা এবার হচ্ছে ফাইবারে সার্চ দিয়ে দেখি ইমেল সিগনেচার লিখে। সেম আসে ভাইয়া, সেম ওই গ্রাফিক ডিজাইন আর স্টেশনারি এটাতেই বেশি আসে। আচ্ছা, কিছু হাইফাই যেগুলো অনেক বেশি সেল হয়েছে সেগুলো একটু ওপেন করে দেখি। যেমন এটা 1K প্লাস সেল হয়েছে, এটা দেখি। 2555টা মনে করে যে 5 স্টার ফিডব্যাক অ্যাভারেজ। আচ্ছা, এই গিকটার উপরেই তো মনে হয় কালকে দেখলাম যে 8টা না 10টা কিউই, তাই না? আচ্ছা, গ্রাফিক ডিজাইন অ্যান্ড বিজনেস কার্ড স্টেশনারি। আচ্ছা, আরো কিছু দেখি, এটা দেখি।
এটা 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 গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি। আচ্ছা, এটার আন্ডারে আমি দেখতে পাচ্ছি সার্চে বেশি করে শো করতেছে। আর এদের সেলসও অনেক বেশি। ওয়েব ডিজাইনার অ্যান্ড ইমেল টেমপ্লেট স্পেশালিস্ট, ডিজাইনার কিন্তু উনি মানে ডেভেলপমেন্টের কাজ করে, উনি হয়তো HTML CSS কোডিং করে করে এটা হয়তো উনি প্রোভাইড করে ক্লায়েন্টকে। তারপরে এটা দেখুন 3 অর্ডারস ইন কিউই, এই যে 12টা অর্ডার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড বিজনেস কার্ডস স্টেশনারি। ওকে, প্রাইসটা দেখুন, প্রাইস HTML কোড, ফ্রি ইমেজ হোস্টিং, ফন্ট অফ চয়েস, লোগো এডিট, HTML কোড, ফ্রি ইমেজ হোস্টিং, সোশ্যাল আইকন, টু কনসেপ্ট, $25। এটা ফাঁকা, এটাও ফাঁকা। HTML email signature plus headshot or logo, 3 social icon clickable HTML file, social icon website clickable, unlimited social icon website link clickable। মোটামুটি কিন্তু হচ্ছে এই যে এই কাজগুলো করে কিন্তু ভালো মানের রিভিউ পাওয়া যায়। আর এই কাজগুলোতে কোনো ব্যাড রিভিউ হচ্ছে খুবই কম, ব্যাড রিভিউর পরিমাণ খুবই কম। দেখা যায় যে সিম্পল ছোট কাজ তো 5 স্টারের পরিমাণ বেশি হয়। আর এই কাজগুলো নেবেন মূলত অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য। আপনার মেন টার্গেট হচ্ছে লিড জেনারেশন স্পেশালিস্ট হওয়া, লিডের কাজ করা, ঠিক আছে? মার্কেট মানে কাঁপাবেন হচ্ছে লিডের কাজ করে। আর এগুলোর কাজ করে কি করবেন, অ্যাকাউন্টকে সমৃদ্ধ শক্তিশালী করবেন। অ্যাকাউন্টে যে আপনার ব্যাকএন্ডসে মনে করেন যে রিভিউ না থাকলে কিন্তু অ্যাকাউন্টের একটা মান বলুন আর আপনার প্রোডাক্টের মান বলুন, আপনার সার্ভিসের মান কিন্তু তেমন মানুষ বুঝতে পারেন। আপনি যখন কোনো রেস্টুরেন্টে অর্ডার করবেন, ফার্স্ট কি খুঁজবেন? আপনি দেখেন যে রিভিউ খুঁজেন, যে সেখানকার খাদ্যের কোয়ালিটি কীরকম, মান কীরকম, সুস্বাস্থ্যজনক কিনা, তারপরে আপনার আছে সুস্বাস্থ্যকর কিনা, হ্যাঁ, বাসি খাবার সেল করে কিনা, এই টাইপের রিভিউগুলো আপনি দেখেন, তারপর তো সেই রেস্টুরেন্টে যান নাকি নাকি খেয়ে তারপরে রিভিউ দেখেন? খেয়ে রিভিউ দেখেন না রিভিউ দেখে খেতে যান? রিভিউ দেখে। হ্যাঁ, এরকম ক্লায়েন্ট যখন কাজ দিবে রিভিউ দেখে, রিভিউ পর্যালোচনা করে, দেখে যে আদৌ এনাকে কাজ দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে এই ছোট ছোট অর্ডারগুলো আপনার অ্যাকাউন্টটাকে কি করবে, অনেক বেশি শক্তিশালী করবে। আচ্ছা, প্র্যাকটিস করতেছেন কি আপনারা?